হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সায়ন্তিকা রায়তের শপথ নেওয়ার চাবিকাঠি রয়েছে রাজ্যপালের হাতে, যেমনটা বলছেন আইন ও সংবিধান। বন্ধুরা, আমরা জানি সায়ন্তিকা কিন্তু এখনও পর্যন্ত শপথ নেননি, আর এই নিয়ে বর্তমানে জল্পনা শুরু হয়েছে। আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, জুনের প্রথমে বরাহনগর এবং ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে জিতেছিলেন যথাক্রমে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়ত হোসেন সরকার। জুনের শেষ সপ্তাহে এসেও বিধায়ক পদে শপথ নেওয়া হয়নি তাদের। বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর বিধায়ক পদে শপথ গ্রহণ ঘিরে স্নায়ুযুদ্ধ চলছে রাজভবন বিধানসভার মধ্যে। সেই লড়াইয়ে বিধানসভার সঙ্গে রয়েছে নবান্ন। বুধবারের পরে বৃহস্পতিবারেও বিধানসভায় ধর্নায় বসেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়ত হোসেন সরকার। তারা অপেক্ষা করছেন রাজ্যপালের আগমনের জন্য। অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস চলে গিয়েছেন দিল্লিতে, ফলে অচল অবস্থা তৈরি হয়েছে। দুই জয়ী প্রার্থী বিধায়ক পদে শপথ না নিলে তারা তাদের বিধিবদ্ধ কাজ শুরু করতে পারছেন না। শেষ পর্যন্ত এই যুদ্ধে কোন পক্ষ জিতবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কিন্তু সংবিধান বলছে যে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রাজ্যপালের। সেই ক্ষমতার বলেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল ওই দুজনের শপথ নিয়ে অনড় অবস্থানে নিয়েছেন। গত 4 জুন লোকসভা নির্বাচনের সঙ্গে প্রকাশিত হয় বরাহনগর ও ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনের ফলাফল। বরাহনগর থেকে জয়ী হন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা এবং মুর্শিদাবাদের ভগবান গোলায় জেতেন রায়ত হোসেন। কিন্তু জুন মাসের শেষ সপ্তাহে এসেও বিধায়ক পদে শপথ নেওয়া হয়নি তাদের। প্রতিবাদে তারা লাগাতার ধর্ণা অবস্থান করছেন বিধানসভায়। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।